মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আজকেও তো একজন আঙ্কেলকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ভাই দেখতে পাচ্ছি আইছে। আচ্ছা গতকাল আইছে আমার বাসায়। আচ্ছা, তাহলে মেহমান, জি। আমরা সরাসরি মেহমানের সঙ্গে কথা বলি। অবশ্যই কথা বলতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসছি ভালো। আচ্ছা, আসছিলেন কোন জায়গা থেকে? আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে আসছেন না? আচ্ছা, আসছিলেন কবে? গতকালকে গতকালকে। আসার পরে ছিলেন কোথায়? মিলনের বাসায়। একাই চলে আইছে। আচ্ছা একাই আসছি। তাও টাকা পয়সা লিব। আসলে টাকা পয়সা লিয়েছে বিশাল, এটা আমার জন্য বিশাল পাওয়া। টাকা টোকা নিয়ে আচ্ছা রাতে আসছি। আচ্ছা, যা কোনো প্রকার তো কোনো ঝাই ঝামেলা, কোনো সমস্যা? কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, ক্লিয়ারলি একদম কেনা বেচা করে এখন তো অলরেডি গরু হয়ে গেছে। গরু হয়ে গেছে। আচ্ছা, কয়টা গরু নিছেন? গরু নিচ্ছি দুইটা। দুইটা গরু নিছেন না? দুইটা দোয়াল। আচ্ছা, দুইটাই বাচ্চা সহ গরু নিছেন। হ্যাঁ, বাচ্চা ছিল। আচ্ছা, এমনিতে মানুষ হিসাবে সে কেমন? ক্যামেরার সামনে সত্যি কথা বলবেন। মিথ্যে কথা বলতে পারবেন। অনেক ভালো মানুষ। আচ্ছা। পারবে থাকে আমার কাছে। কেউ যদি আসতে চায় একবারে মানে সরাসরি আসা ভালো না, একটা বলেন। সরাসরি ওনার বাসায় বায়না একটা দিতে নিষেধ করে আমি পারবা। বায়না না দিয়া আসতে। টাকা নিয়ে যত টাকা নিয়ে ইচ্ছে করে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আচ্ছা, শুধু মিলন ভাই একটা কথা সবসময় বলে যে ভাই বায়না দেওয়ার দরকার নাই। আচ্ছা, তো যাই হোক, আপনি যেমন আসছেন আঙ্কেল, এমন তো সারা বাংলাদেশ থেকে মানুষজন আসতে পারবে, হ্যাঁ, ইনশাল্লাহ। কোনো প্রকার সমস্যা হবে না। সমস্যা নেই। আচ্ছা মেলা কিছু করতে পারি ব্যবসা। আমি যদি বেশি আমল করতাম, ঠিক আছে, আমলে আমার ঘাটতি আছে। কেরাম ঘাটতি আছে, এই ভাই যদি গরুতে আমি 5,000 2,000 4,000 করে লাগতো, তাহলে আমার এই বাড়ি ঘরে এরকম থাকতো না ভাই। আচ্ছা, এই যে এটাই মিলন ভাইয়ের বাড়ি। গাড়ি আছে মেলা কিছু পার্টি তো আমার কাছে পরাই লোক আসে, প্রত্যেকদিনই লোক আসে। আমি যদি সেভাবে মানুষের ক্ষতিগ্রস্ত করতাম, গরু 5,000 2,000 পার পিসে যদি লাগতাম, তাহলে আমার এই বাড়ি গেলে এরকম হইতো না। আমার প্রত্যেকদিন লোক আছে এই অরমখোলা। হ্যাঁ, এখানে আপনার মতো আমার মানুষ লোক বেশি। হ্যাঁ প্রবাসী ভাইরা দেশে যারা আছে, এমন কোন সপ্তাহে 4-5 জায়গায় লোক আসে না আমার কাছে। হ্যাঁ। তাও টেকালি, কোনো রেফারেন্স না, আচ্ছা। সরাসরি আমার বাড়ি 2 দিন থেকে। কিন্তু আমার অবস্থা কি দেখেন, এই যে দর্শক দেখেন, আর মিলন ভাইয়ের এই যে খামারটা আর এই যে বাড়ি। যতই আমি করি কিন্তু আমার আমলে ঘাটতি থেকেই যাচ্ছে। আমার লাগে। ঘাটতি আছে নাকি বলুন? আসলে আমার আছে, আসলে লোক তো আমার প্রচুর। ভালো- ভাই তো ভালো দেখছে মানুষ। প্রত্যেকদিন ফোন আসে, ভাই শুনবে খালি ফোন আমি আসতেই থাকা থাকে। অবস্থায় অনেক ফোন আসছে ভাই। আচ্ছা কিন্তু এই আচ্ছা যে সমস্যা অনেক একটাই, অনেক। যে আমি তো স্থায়ী মানে মেলা দিন ধরে খাতে যাচ্ছি সামান্য কিছু, এই জন্য মানে আমার এই বাড়ি ঘরে 7 তারিখ করতে আমার জীবন শেষ। মরি, তার আগে মরি যাবো, আচ্ছা তার আচ্ছা আগে মরি যাবো। আচ্ছা, তো মিলন ভাই, তো যাই হোক, আঙ্কেলের সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগলো। খুবই ভালো মানুষ। আচ্ছা, যাই একা হোক, ছেলে আছে। একা চলে আসছে, তারপরে আবার টাকা নিয়ে আসছেন। টাকা নিয়ে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আর আপনার উপরে কিন্তু এরা বিশাল একলাই আছে। বিশাল বিশ্বাস করে একলাই আসছে। আছে, সত্যি কথা। একা আসছি তো। হ্যাঁ বয়স্ক লোক, তারপরে 5-7 লাখ টাকা নিয়ে আমার মতন লোকের কাছে হ্যাঁ। বাড়ির অবস্থা কি আর আমার অবস্থা কি, সরাসরি চলে আইছে। আসলে ভালোবাসা একটা অন্যরকম জিনিস, সেটা মানে গরিব ধনী মধ্যে হয় না। এসব বড় বড় খানা হ্যাঁ, বিশ্বাসের মাধ্যমে আসলে সবকিছু হয় আঙ্কেল। বিশ্বাসের উপরে সবকিছু। দেখেন, সেই গাজীপুর থেকে আসছে, তার কিন্তু একটা জীবনের একটা রিস্ক আছে, মেলা risk, টাকা পয়সার একটা রিস্ক আছে। তারপরেও দেখেন, সে কিন্তু কোনো কিছু পরোয়া করেনি, না। আল্লাহর উপর ভরসা রেখে কিন্তু আপনার কাছে চলে আসছে। আইসি একলা যাতে হবে একলা ভাই। আচ্ছা ভাই তো এইসব করে আইছে। হ্যাঁ, আমি বলছি আইসা যে দূর নিয়ে মারলে মাইরা হলে। আচ্ছা আমি আসি কিন্তু এটাই বলছি। ভাই সাথে ছবি একটা নিলো। আচ্ছা, তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে যে সরাসরি সরজমিনে আসতেন, আর এই যে ভাইয়ের সাথে মিলন ভাইয়ের সঙ্গে একটা সুন্দর একটা ছবি নিয়ে নি। হ্যাঁ, দর্শক দেখতে পারলেন। যাই হোক আঙ্কেল, আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মিলন ভাই, জি ভাই। এই যে সিরিয়াল নাম্বার 1, জি ভাই। সুন্দর একটা গাভী। আচ্ছা, দর্শক ভাই তো চেনে, আমি বললে তবে আমার জন্য সবচেয়ে শোনাই হবে। আচ্ছা যার ছাল তার কাছে সবচেয়ে শোনাই হয় ভাই। আচ্ছা আচ্ছা আর যেহেতু আমার বয়স বেশি হয়ে গেছে, বয়স বলি তো আমি, সেক্ষেত্রে অত মিথ্যে কথা বলতে পারবো না ভাই। আচ্ছা, তো এটা তো 1 নাম্বার গাভী। হ্যাঁ, 1 নম্বর। কোলের বাচ্চারা তো দুধ খাওয়াতে ব্যস্ত। একবার সার বাচ্চা। মাশাআল্লাহ। বাচ্চা দেখেন, আমি বলবো না, দর্শক ভাই তো চিনে সার বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? 10-12 দিন হচ্ছে। আচ্ছা ভাই, গরুর হাট বাজারে যেহেতু ঘোরাঘুরি করি, জি জি। একটা কথা বলতে পারি যে আল্লাহ দিলে যদি এই বাচ্চাটা বাঁচি থাকে। মোটামুটি যদি আপনার 1টা বছর থাকে, জি। এই গাভীর সহ বাচ্চার দাম কিন্তু ফ্রি হয়ে যাবে। একবার ফ্রি, বাচ্চা 6 মাস পরে ফ্রি হতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, জাতমানের বাচ্চা দেখেন। একবার পিওর সার বাচ্চা হলে সব ঠিক যাবে। আচ্ছা, আর গাভীটা তো দাঁতের কি অবস্থা ভাই? রাতে 4টা ভাই। 4টা দাঁত না? মিথ্যে কথা বলবো না। আচ্ছা, যাই হোক, স্ট্যান্ডার্ড গরু ভাই। এই সমস্ত গরু শুধু একটু যত্ন পাইতে হবে, কত ভাই? কারণ যে অঞ্চলে থাকে মানুষ খাইতে দিতে পারে না, 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 না। এই কারণে দুধের পরিমাণটাও কমে আসে। আর যখন পরিপূর্ণ সে দানা, কি তাই দেখেন কি বান। হ্যাঁ, পরিপূর্ণ দানাদার খাবার পাইলে দুধ আরো এমনিতেই বেড়ে যাবে। কি বান। আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখন কেমন কি দুধ, দুধ এখন 13-14টা পাবেন। 13 থেকে 14 কেজি। হ্যাঁ,
13টা এটা কি গ্যারান্টি থাকবে মিলন ভাই? গ্যারান্টি আমার বাসায় আসতে হবে 10 টাকা বাইনা লিবো না বাইনা কারো আমাকে দেন না কারো দেও না আচ্ছা তাহলে প্রতারণা হবে। সেদিন এক ভাই হয়েছে কইল বাইনা দিছারি আচ্ছা, কাদা লাগিছে কইল বাইনা দি হ্যাঁ, সেদিন এক ভাই কাদা প্রতারণার লাগিছে শিকার হয়েছে। ঢাকাতে এসে কাদা লাগিছে বাইনা দিয়া সেটা তো আপনার কাছে আমার কাছে আইছিল বাইনা দিতে 15000 কাদা লাগিছে আইছিল আচ্ছা অন্য মানুষকে না জেনে না শুনে বায়না দিছে। বছর কথা কয় অনুযায়ী বাইনা দিয়ে কাদা লাগিছে গাই গরুই কইল বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তো যাই হোক মিলন ভাই, জি ভাই 14 কেজি দুধের গ্যারান্টি। জি দুই বেলা আচ্ছা, কোলে থাকবে ষাঁড় বাচ্চা, বাচ্চা খুব সুপার বাচ্চা। বাচ্চা সময় তার বলা লাগবে না। আচ্ছা, কেমন দাম রাখবেন? এটার দাম পড়বে 155 আচ্ছা, দাম দরদাম করা যাবে তাই তো? দাম করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বারটা। জি আচ্ছা, তো চলুন পরেরটা দেখাই। চলেন। মাশাআল্লাহ মিলন ভাই, জি ভাই ভাই সিরিয়াল নাম্বার 2 জি ভাই সুন্দর একটা গাভী নিয়ে আসছেন। জি ভাই গোয়ালে গরু আছে দেখেন আচ্ছা, জাতমানটা কি হবে ভাই? পিওর হলস্টাইন এই যে বাচ্চারা এই যে মুখ লাগানোর সাথে সাথে তো পানাই দিছে, হ্যাঁ পানাচ্ছে দর্শক লক্ষ্য করবেন আপনারা। মাশাআল্লাহ, এটা দাঁতের কি অবস্থা? দাঁতে 4টা। আচ্ছা, এমনিতে সুস্থ সবল আছে। সবলটা গরু আরো ছিল বিক্রি হয়ে গেছে ভাই আমারে আরো 10-12টা থাকি হাটও কত দেখেন দেখেন নাকি আচ্ছা, গরু আরো খামার ছিল 8-10টা বিক্রি হয়ে গেছে। আর এই যে কোলে ষাঁড় বাচ্চা, গোয়ালে ভাই বাচ্চাটার বয়স কতদিন? কার বাচ্চা ভাই? কতদিন বয়স ভাই? বাচ্চার পাশে 15 দিন ভাই। আচ্ছা, একটু হাঁটায় দেখান তো আমাদের এই গরুটা। দেখেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটু হাঁটায় আপনাদের দেখাই দিচ্ছি। করিনি কইল ভাই আচ্ছা মিলন ভাই, দুই দিন ঠেকা লাগি দেখাবো না এই বাচ্চা দেখেন। আচ্ছা এই যে বাচ্চা দেখেন, অরিজিনাল মানে গাভীর বাচ্চা। জি আচ্ছা, যাক, এই অবস্থায় দুধ কতটুকু পাওয়া যাবে? দুই তো 13-14 কেজি ভাই এই আর আমি সেল আচ্ছা, 13 থেকে 14 কেজি তাই তো? আচ্ছা আচ্ছা, এই অবস্থায় কোনো ভাই নিতে চাইলে দামে রাখবেন কেমন বলেন? দাম 155 আচ্ছা, এটাও সেই একই দাম, 1,55,000 দাম দর করতে পারবি। আচ্ছা, এদিকে একটু ঘুরাই নিয়ে আসেন। গোরাইলে এসো আচ্ছা, এরকম করলে তো সরাসরি সরজমিনে আসতে হবে, এসে দেখে শুনে। আচ্ছা, সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে তাই তো? আচ্ছা মিলন ভাই, আজকে তো এই 2টা গরুই দেখাবেন। মিলন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, তাহলে এই 2টা গরুই ছিল আজকে দেখেন গরু আমাদের। থাকবে গরু তোমার বিক্রি আছে দিলাম দুটি 155 করে মনে হয় 50 করে দিছি দাম দর করতে পারবেন গরু থাকলে পাবেন আর লোকজন গেটের সঙ্গে দিলেন মেলাই পার্টি নিয়মিত আসে আর গরু আমার এই যে ভিডিওর মধ্যে চলে আসছিল, আমার কাছে দয়াল করে নিতে হলে আর মুসলে সরাসরি আমার বাসায় আসতে হবে একদিন আগে সরাসরি আপনার বাসায় এসে থেকে দুধ দেখে একবার শুনে করলে, যাচাই বাছাই করে দেখে নিতে হবে তাই তো? হ্যাঁ আর 10 টাকা বাইনা লিবো না কারো দেনও না ভাই। আচ্ছা, মানে বায়নার ভিতরেই আপনি আমি নেন। বাইনার ভিতরে যেরকম আপনি একটা কথা বললেন যে আপনার কাছে একটা মানুষ আসছিল, সে নাকি বলছে যে 20,000 টাকা না 15,000 টাকা ধরা খাইছে ধরা খাইছে। বাইনা দিছে আমার সাথে 1 বছর কথা বলছে ঠিক আছে এটা দাসুরিয়া বড়পুর বুঝলেন আচ্ছা, ভরপুর। কাঁদিছে লোক কাঁদিছে ভাই আমার বাসায় আছে কাজ আমি বানা করছিলাম বাইনা দেন না ভাই গায়ে সেক্টরে বাইনা দেন না আমি মারবার করে বাইনা দেন না দিলে তো আপনাকে ধরা আপনার ভিডিওর সাথে গুলো মিলবে না তো ভাই আপনি বাইনা দিবেন কি জন্য? আচ্ছা আচ্ছা, তো যাক, স্ক্রিনের উপর যে নাম্বারটা থাকবে এই ওটা তো নম্বরে। আপনার নাম্বার, জি জি নাম্বারে যোগাযোগ করলে কথা বলে দেখে নিতে পারবে তাই তো? যে কোনো দিন আসতে পারবেন ভাই। আচ্ছা, তো মিলন ভাই অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।